কি ঘটেছে? মানি না যে বিচারপতির রায় 1 মাস আগে বিক্রি হয়ে যায়, অডিও কল ফাঁস হয়ে যায়। ইয়াসির আরাফাত অডিও কল ফাঁস করে যে ওদের আমলে রায়, বিচারপতি ওদের আমলে, সরকার ওদের আমলে। তাও আমরা রাস্তায় নামি নাই। ক্রান্তিকালীন সময় আমরা সরকারকে যথেষ্ট সুযোগ দিয়েছি। এখন আমরা চাকরি চলে যাচ্ছে, আমরা কি আরো বসে থাকবো? 2 দিন যাবত আমরা প্রেস ক্লাবের সামনে বসে আছি, কেউ যায় নাই। 7 মাসের গর্ভবতী এক আপু লাঠিচার্জ খেয়েছে, খেয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে এখন উনি হাসপাতালে আছেন। 4 জন বাইকে আমাদের ধরে নিয়ে গেছে। আমরা তাদের ছাড়া এখান থেকে যাব না, আর আমরা যোগদান ছাড়া শহর ছাড়বো না। সকল অধিদপ্তরের কাছে গিয়ে সবাই আমাদেরকে বলছে যে 6531 জন আপনার সেভ আছেন, 6531 জনের কোনো ক্ষতি হবে না। আমরা সেই অপেক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। আমরা কোনো অবৈধ কোনো কাজ করি নাই, দেশের বিরুদ্ধে যাইনি। আমরা শিক্ষক মানুষ, আমরা পক্ষে ছিলাম, সরকারের পক্ষে ছিলাম। কিন্তু যখন কালকে 7টা শুনানির পরে আমাদের কালকে রায় হয়েছে আমাদের বিপক্ষে, 6531 জনকে বাদ দিয়ে নতুন করে আবার রেজাল্ট দিতে চেয়েছে, এটা তো আমরা মানবো না ভাই। এটা দাবি দ্রুত আমাদের 6531 জনকে জয়েন করতে, নিয়োগপত্র হাতে দিয়ে যোগদান নিশ্চিত করতে হবে দাবি আদায়ের জন্য। ঠিক আছে, আমাদের চাকরি হয়ে গেছে, নিয়োগপত্র প্রাপ্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমরা। ঠিক আছে, আমাদের চাকরি যোগদান দেওয়ার পর আমাদের চাকরি থেকে রায় দেওয়া হয়েছে। ঠিক আছে, মিথ্যা রায় দেওয়া হয়েছে, যে রায়টার জন্য আমাদের চাকরি থেকে আমাদের করে দেওয়া হয়েছে, বহারা দেওয়া হয়েছে অবশ্যই হাইকোর্ট থেকে। আমরা সুপারিশপ্রাপ্ত 3য় ধাপের শিক্ষক, আমাদের চাকরি হয়ে গেছে। সেই চাকরিটা আমাদেরকে রায়ের মাধ্যমে চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, রেজাল্ট বাতিল করে দেওয়া হয়েছে আমাদের। সালের সেই নিয়োগ পরীক্ষা হয়েছে 1 বছর পরে। 24-এ এই গণ অভ্যুত্থানের আগে আমাদের পরীক্ষা হয়ে যায়, রেজাল্ট হয় গণ অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপরে আমাদের বিরুদ্ধে রিট হয়, রিট করেন 33 জন মানুষ। সেই রিটে শুনানি হয় 7টা। সেই রিটে বিচারপতি রায় দিয়েছেন এই 6000 বাতিল দিয়ে নতুন করে রেজাল্ট দেওয়ার জন্য। এখানে আসার পরে যে আমাদের 7 মাসের গর্ভবতী এক আপু লাঠিচার্জ খেয়েছে, খেয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে এখন উনি হাসপাতালে আছেন। 4 জন বাইকে আমাদের ধরে নিয়ে গেছে। আমরা তাদের ছাড়া এখান থেকে যাব না, আর আমরা যোগদান ছাড়া শহর ছাড়বো না। মানি না যে বিচারপতির রায় 1 মাস আগে বিক্রি হয়ে যায়, অডিও কল ফাঁস হয়ে যায়। ইয়াসির আরাফাত অডিও কল ফাঁস করে যে ওদের আমলে রায়, বিচারপতি ওদের আমলে, সরকার ওদের আমলে। তাও আমরা রাস্তায় নামি নাই। ক্রান্তিকালীন সময় আমরা সরকারকে যথেষ্ট সুযোগ দিয়েছি। এখন আমরা চাকরি চলে যাচ্ছে, আমরা কি আরো বসে থাকবো? 2 দিন যাবত আমরা প্রেস ক্লাবের সামনে বসে আছি, কেউ যায় নাই। এখন আমাদের একটাই দাবি, আমাদের যোগদান নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমাদের সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে নিয়োগ হচ্ছে না, আমাদের নিয়োগ স্থগিত করে দিছে, আমাদের নিয়োগ বাতিল করে দিছে। তার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় নেমেছি। একই নিয়োগে 1ম ধাপ জয়েন হয়ে গেছে, 2য় ধাপ জয়েন হয়ে গেছে। আমাদের সাথে কেন এই বৈষম্য? যেহেতু আমাদের 2023 সালের সার্কুলার, আমাদের কেন সেই নিয়ম অনুযায়ী কেন আমাদের নিয়োগ দেওয়া হবে না? যদি নিয়োগ নাই দেওয়ার হতো তাহলে রেজাল্ট কেন পাবলিশ করলো? সুপারিশ প্রাপ্ত আমরা হতে চাইনি, আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে কেন বাদ দিল? বিচারপতি তাদের কল রেকর্ডে শোনা গেছে বিচারপতি তাদের আমলে। বিচারপতি কারো আমলে কিভাবে হয়? বিচারপতি কারো আমলে কিভাবে হয়? বিচারপতি তো সবার, বিচার ব্যবস্থা সবার জন্য সমান। এখন আমরা যোগদান চাচ্ছি। হ্যাঁ, আমাদের 2 জন গেছে ভেতরে। আমরা রাজপথ ছাড়বো না। আজকে আমাদের সাথে চরম অন্যায় করা হয়েছে, যেটা আমাদের জাতি আমাদেরকে এটা আমাদের করতে পারে না। আজকে বাংলাদেশে একটা জঘন্যতম কাজ হয়েছে। আমি পৃথিবীর দেশবাসীর কাছে বলতে চাই, আজকে মেয়েদের গার উপর হাত তুলছে। আমরা তো এই আইন চাই না। আমরা আমাদের সাথে প্রহসন করা হচ্ছে, আমাদের সাথে এই কি অন্যায় করা হচ্ছে। আমরা তো চাচ্ছি আমাদের ভালো কিছু হোক, তাহলে আমাদের সাথে এই অন্যায় কেন করা হচ্ছে? আমাদের এখানে 6 জন মা বোন, এখানে আমাদের 6 জন মা
আগামী রবিবারে সকাল 10টায় তোমরা আসবা, মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমি পাঠাই দিব। স্যার আমাদের আশ্বাস দিছে, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা এবং অধিদপ্তর আশ্বাস দিছে আমাদের নির্বাচন হবে না, কিন্তু হয়েছে, আমরা এখন ভরসা পাচ্ছি না। রবিবারে যদি ফলাফল প্রকাশ করা হয় তাহলে আমরা রবিবারে আশ্বাস দিয়ে আমাদের কথা রাখে, ওনাদের কথা রাখে নাই। এখানে কেউ যাবে না, এখানে যাওয়া নিষেধ।